বিলোনিয়ায় এক অটো চালকের কাছ থেকে জোরপূর্বক ৫,০০০ টাকা আদায়ের ঘটনা যখন সংবাদ মাধ্যমে প্রকাশ পায়, যে সাংবাদিক এই ঘটনাটা স্বচক্ষে দেখে এই বিষয় নিয়ে বাধা প্রদান করেন এবং বিষয়টা ক্যামেরাবন্দি করেন সেই সাংবাদিক তথা আবারও দেশের গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ আক্রান্ত হলো বিলোনিয়ায়। এই বিষয় নিয়ে বিলোনিয়া থানা সহ আরও একাধিক এলাকায় মামলা দায়ের করা হয়েছে। দুর্ঘটনার দায় অটো চালকের ওপর চাপিয়ে দেওয়া এবং ৫,০০০ টাকা দিতে দাবি করায় যখন এক অটো চালক মুখ ঘুরিয়ে নেয় তখন তাকে মারধর করা হয়। ঘটনাটি ঘটেছে বিলোনিয়া এলাকায়। জানা গেছে বেশ কিছু প্রভাবশালী ব্যক্তিত্বরা নাকি এই বিষয় নিয়ে যখন সংবাদ মাধ্যমের কর্মীরা কাজ করতে বের হন তখন বিলোনিয়ার এক সাংবাদিককে আক্রান্ত হতে হলো এই ঘটনার জন্যে। জানা গেছে বেশ কয়েকজন মিলে পাইখোলা আমতলী এলাকায় এই আক্রমণের তাণ্ডব লীলা শুরু করে। আজকে দুপুরবেলা এই তো 2:30 বাজে, তো বিলোনিয়ার কাজটা শেষ করে সেটা মনোবাজার যেতে লাগছিলাম। তো মনোবাজার যাওয়ার সময় পাইখোলা ব্রিজটা ক্রস করছি, ব্রিজটা ক্রস করে টার্নিং এর মধ্যে পাইখোলা আমতলী জায়গাটার নাম তো আমতলী যেতে লাগছি। আর একটা বাইকার অটোয়ে মোটামুটি একটা সংঘর্ষের মতো হয়েছিল। তো ওই জায়গাটার মধ্যে অনেক মানুষজন জ্যাম দেখে সেটা দাঁড়াইছিলাম। তো দাঁড়াইছি আর দেখি দিয়ে একটা বাচ্চা প্রচন্ড পরিমাণে কাঁদতেছে। তো দাইনের মাও মাটির করে করে কাঁদতেছে। তো এইটা দেখে সেটা তো আমি অনেকক্ষণ দাঁড়াইছি। এরপর অটো যে ড্রাইভারটা আসতো তারা, তো ড্রাইভারটারে কিছু মদমত্ত অবস্থা যুবক আসলো, তারা মারধর করতেছে। তো আমি বললাম যে তোমরা বাচ্চাটাকে একটু সাইরা দাও, বাচ্চাটা তো হাসপাতালে নেওয়া খুব প্রয়োজন। তো এইটা করে সেটা হাসপাতালে পাঠাইছি। তো আমি বললাম যে সামনে পাইখোলা হাসপাতাল আছে, পাইখোলা হাসপাতালে নয়তো বা ইমিডিয়েটলি বিলোনিয়া হাসপাতালে এর এডমিট করা। বাচ্চাটা 3 হইতে 3.5 বছর বয়স হবে। তো বাচ্চাটারে তারা ওই মদমত্ত যে যুবকটি আছিল তারা অটো ড্রাইভারের কাছে ৫,০০০ টাকা ডিমান্ড করছিল। তো ৫,০০০ টাকা দিছে না দীক্ষা। তো তারা এবার কিতা করছে, অটোটার জন্য আমি পাঠিয়ে দিয়েছি রুগডেলি এসে। এরপরে তারা আমার উপরে মারধর করছে। কিছু আমার সঙ্গে আমার ভাই আসলো, আমার মিসেস আসলো, আবু আসলো। তো আমরা সবাই মারধর করছে। সঙ্গে আমরা বিলোনিয়ার একটা স্থানীয় রিপোর্টার আসলো, হের নিজের উপর অ্যাটাক করছে। এরপরে তারা কোনো মতেই ছাড়ে না, মোবাইল টোবাইল ছিনে এলো যেতে গেছে, বাইকের চাবি যেতে গেছে, যেমন পাশে আমরা মারধর করছি। আবার পুনরায় আবার বিলোনিয়ার দিকে আইতেও দিতেছে না। পরে আমরা মনোবাজার হয়ে শান্তির বাজার হয়ে এসে তারপর এখন বিলোনিয়া মহিলা বিএসে আইসি এসে আমরা যা আবেদন আসতো ম্যাডামের কাছে জমা দিচ্ছি। কে মামলাটা করছে? কে মামলাটা করছে? আমি দিচ্ছি স্যার। তারা কয়জন আছিল তোমরা? তারা 5-6 জন আছিল। চিনছেন হয়তো 2-3 জনের নাম সংগ্রহ করছি, কিন্তু বাকিদের চিনি না। কে কে আসছিল? একটা আসলো পাইখোলারে স্থানীয় রাজেশ পাল, আরেকটা ছিল আপন পাল, আরেকটা ছিল লিটন পাল। তারা কি সবাই মদমুক্ত অবস্থায় আছে? মদমত্ত অবস্থা, কোনো মতে দাঁড়াইতেই পারতেছে না তারা। মানে এখানে কি মানে ওই লক্ষণ পালও একজন আসতো। লক্ষণ পাল? লিটন না লক্ষণ পাল। আচ্ছা, প্রত্যেকটা যুবক পুরো মদমত্ত অবস্থা দাঁড়িয়েছে, কোনো মতে দাঁড়াইতে পারতেছে না তারা। এখনকার মতো সংবাদ এখানেই শেষ করছি। পরবর্তী আপডেট পেতে চোখ রাখবেন সোশ্যাল বাংলায়। নমস্কার। সবার আগে রান্নাঘরে চল, ঝাঁঝে পরিচয় আঙুলে লেগে রয়, স্বাস্থ্য ভালো হয় আর নেই ভয়। লবকুশ কাচি কারি মাস্টার্ড ওয়েল, সব পরিবারের প্রিয় সরষের তেল। লবকুশ কাচি কারি মাস্টার্ড ওয়েল, সব পরিবারের প্রিয় সরষের তেল। লবকুশ কচ্চিখানি মাস্টার্ড ওয়েল। ত্রিপুরার পরিবেশক ঘোষ ট্রেডিং কোম্পানি, এনএস রোড, আগরতলা। মোবাইল 9436489735।